এমন এক সত্তা যিনি এই দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি রাজা হোক বা ভিখারি, মুমিন হোক বা কাফির, যার একটি মাত্র কাজ দেহ থেকে রূহকে আলাদা করা। তার নাম উচ্চারণ করলেই হৃদয় কেঁপে ওঠে। হ্যাঁ, আমি কথা বলছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে। আপনি কি জানেন মৃত্যুর সেই মুহূর্তগুলো কেমন হয়? আজরাইল আলাইহিস সালাম কি আমাদের সঙ্গে কথা বলে? মুমিন ও কাফিরের সাথে তার আচরণ কেমন হয়? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে হযরত আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে সেই সত্য জানব, যা হয়তো আপনি আগে কখনো এভাবে শুনেননি। আচ্ছা জামিনী, বলতো হযরত আজরাইল আলাইহিস সালাম কি মুসলমানদের রূহ কবজ করে নাকি সবার? কুরআন ও হাদিসের তথ্য অনুযায়ী হযরত আজরাইল আল্লাহ তাআলার নির্দেশে সকল প্রাণীর রূহ কবজ করেন। এখানে মুসলিম বা অমুসলিম বলে কোনো পার্থক্য করা হয়নি। আচ্ছা, মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে কি সবাই দেখতে পারে? কুরআন ও হাদিসের আলোকে মৃত্যুর সময় হযরত আজরাইল কে সবাই দেখতে পান না। শুধুমাত্র মুমূর্ষু ব্যক্তি তাকে দেখতে পান। তবে ভালো মানুষেরা তাকে সুন্দর রূপে দেখেন এবং খারাপ মানুষেরা ভয়ঙ্কর রূপে দেখেন। আচ্ছা, মৃত্যুর আগে আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে কি কোনো ইশারা দেয়? কুরআন ও হাদিসে মৃত্যুর আগে ভালো বা খারাপ কিছু লক্ষণ দেখা যাওয়ার কথা বলা হয়েছে। যেমন ভালো মানুষের কপালে ঘাম আসা বা খারাপ মানুষের চেহারা কালো হয়ে যাওয়া। তবে এগুলো নিশ্চিত কোনো প্রমাণ নয়। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি মৃত্যুর সময় মুমিন ও কাফিরকে আলাদা রূপে দেখা দেয়? কুরআন ও হাদিসের আলোকে মৃত্যুর সময় হযরত আজরাইল মুমিন ও কাফেরদের আলাদা রূপে দেখা দেন। মুমিনদের কাছে তিনি সুন্দর রূপে আসেন এবং কাফেরদের কাছে ভয়ঙ্কর রূপে আসেন। আচ্ছা, আজরাইল আলাইহিস সালামের রূপ কত বড় ও ভয়ঙ্কর? কুরআন ও হাদিসে হযরত আজরাইল এর রূপের কোনো নির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। তবে কিছু হাদিসে তাকে ভয়ঙ্কর রূপে দেখা যাওয়ার কথা বলা হয়েছে। আজরাইল আলাইহিস সালাম কি মৃত্যুর সময় কষ্ট বা শান্তি নিয়ন্ত্রণ করেন? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল মানুষের মৃত্যুর সময় কষ্ট বা শান্তি নিয়ন্ত্রণ করেন না। বরং আল্লাহ তাআলাই ভালো কাজের জন্য শান্তি এবং খারাপ কাজের জন্য কষ্টের ব্যবস্থা করেন। হযরত আজরাইল শুধুমাত্র আল্লাহর নির্দেশে রূহ কবজ করেন। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি ছোট বাচ্চাদের রূহ কবজ করেন? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল আল্লাহ তাআলার নির্দেশে সকল প্রাণীর রূহ কবজ করেন। এখানে ছোট বা বড় বলে কোনো পার্থক্য করা হয়নি। তাই শিশুদের রূহও তিনি কবজ করেন। আচ্ছা, মৃত্যুর পর আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে কোথায় যান? কুরআন ও হাদিসে হযরত আজরাইল এর রূহ নিয়ে কোথায় যাওয়ার ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বলা হয়েছে ভালো মানুষের রূহ ইল্লিয়িন নামক স্থানে এবং খারাপ মানুষের রূহ সিজ্জিন নামক স্থানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আজরাইল আলাইহিস সালামের ডাকে কি রূহ অবিলম্বে শরীর থেকে চলে যায়? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল যখন রূহকে ডাকেন তখন তা দ্রুত শরীর থেকে বেরিয়ে আসে। তবে এই প্রক্রিয়াটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ভালো মানুষের রূহ সহজে বেরিয়ে আসে, কিন্তু খারাপ মানুষের রূহ বের হতে কষ্ট হয়। আচ্ছা, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে অন্য ফেরেশতারাও কি আসে? কুরআন ও হাদিসে হযরত আজরাইল এর সাথে অন্য ফেরেশতাদের আসার ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বলা হয়েছে ভালো মানুষের রূহ কবজের সময় রহমতের ফেরেশতারা এবং খারাপ মানুষের রূহ কবজের সময় আযাবের ফেরেশতারা আসেন। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি মৃত্যুর সময় ও দিন আগে থেকেই জানে? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল মানুষের মৃত্যুর দিন ও সময় আগে থেকেই জানেন কিনা এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তবে আল্লাহ তাআলা হযরত আজরাইল কে জ্ঞান দান করতে পারেন। কোরআনের সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন জমিনে সে মারা যাবে।
এই আয়াত থেকে বোঝা যায় মানুষের মৃত্যুর দিন ও সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আচ্ছা, একজন মুমিন ব্যক্তির জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের আচরণ কেমন হয়? মুমিনদের রূহ কবজের সময় হযরত আজরাইল শান্ত ও সৌম্য রূপে আসেন। তিনি মুমিনদেরকে জান্নাতে সুসংবাদ দেন এবং তাদের রূহ সহজে বের করে আনেন। কোরআনের সূরা আন-নাজিয়াতের 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, শপথ সেই ফেরেশতাদের যারা ডুব দিয়ে প্রাণ উৎপাটন করে এবং শপথ তাদের যারা মৃদুভাবে আত্মা বের করে আনে। এই আয়াতগুলোতে মুমিনদের রূহ সহজে বের করে আনার কথা বলা হয়েছে। কাফিরদের রূহ কবজের সময় আজরাইল আলাইহিস সালাম কেমন আচরণ করেন? কাফেরদের রূহ কবজের সময় হযরত আজরাইল ভয়ঙ্কর রূপে আসেন। তিনি কাফেরদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেন এবং তাদের রূহ কঠিনভাবে বের করে আনেন। কোরআনের সূরা আন-নাজিয়াতের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, শপথ সেই ফেরেশতাদের যারা ডুব দিয়ে প্রাণ উৎপাটন করে। এই আয়াতে কাফেরদের রূহ কঠিনভাবে বের করে আনার কথা বলা হয়েছে। আচ্ছা, মৃত্যুর সময় কি আজরাইল আলাইহিস সালাম মানুষের সঙ্গে কথা বলেন? মৃত্যুর সময় হযরত আজরাইল মানুষের সাথে কথা বলেন কিনা এ ব্যাপারে কুরআন ও হাদিসে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বর্ণিত আছে, মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর আগে কিছু কথা বলতে পারেন যা অন্য কেউ শুনতে পায় না। এটি হযরত আজরাইল এর সাথে তার কথোপকথন হতে পারে। আচ্ছা, কিয়ামতের আগ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি একই থাকবে না বদলে যাবে? কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দিন পর্যন্ত হযরত আজরাইল এর দায়িত্ব সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন হযরত আজরাইল শেষ ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করবেন। তাই ধারণা করা যায় কিয়ামত পর্যন্ত তার দায়িত্ব অপরিবর্তিত থাকবে। আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ করার ক্ষমতা কি আল্লাহ সরাসরি দেন? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল রূহ কবজ করার ক্ষমতা সরাসরি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। কোরআনের সূরা সাজদার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবেন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতে একজন ফেরেশতার কথা বলা হয়েছে যিনি মানুষের প্রাণ হরণ করেন। এখানে ফেরেশতাকে প্রাণ হরণের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আজরাইল কে ক্ষমতা দিয়েছেন বলে বোঝা যায়। মৃত্যুর পর কি আজরাইল আলাইহিস সালাম রূহকে মুনকার নাকিরের কাছে পৌঁছিয়ে দেন? কুরআন ও হাদিসে মৃত্যুর পর রূহকে মালাকুল মউতের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বলা হয়েছে, ভালো মানুষের রূহ ইল্লিন নামক স্থানে এবং খারাপ মানুষের রূহ সিজ্জিন নামক স্থানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি কোনো সময় ভুলবশত কোনো জান কবজ করেছেন? কুরআন ও হাদিসের আলোকে হযরত আজরাইল কখনো ভুলবশত কোনো রূহ কবজ করেছেন এমন কোনো ঘটনার উল্লেখ নেই। তিনি আল্লাহ তাআলার নির্দেশে নিখুঁতভাবে তার দায়িত্ব পালন করেন। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে? কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দিন হযরত আজরাইল মৃত্যুবরণ করবেন কিনা এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন হযরত আজরাইল শেষ ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করবেন। মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালাম কারো অনুমতি নেন না। তিনি আসেন আল্লাহর হুকুমে ঠিক নির্ধারিত মুহূর্তে। আজ আমরা জীবিত, কাল হয়তো আমাদের নামের পাশে মরহুম লেগে যেতে পারে। তাই আসুন আমরা সবাই মৃত্যুর আগে নিজের হিসাব ঠিক করে নেই, আল্লাহর পথে ফিরে আসি। কারণ যখন আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে দাঁড়াবে তখন আর তওবার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরের পর্বে আবার দেখা হবে নতুন প্রশ্ন ও প্রমাণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।